আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি কিচেন হাউস। আজকে আমি আপনাদেরকে অল্প উপকরণ দিয়ে বাসায় একদম দোকানের মতো মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো। তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। এই মতিচুর লাড্ডু দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি মজার খেতে, অসাধারণ টেস্ট। তো চলুন কিভাবে তৈরি করেছি। মতিচুর লাড্ডু তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। তো এখন বেসনের ভিতরে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। যার জন্য আমি একটু একটু করে পানি দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিব। তো এই মতিচুর লাড্ডুর ক্ষেত্রে এই ব্যাটারটা তৈরি করাই একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আপনারা তৈরি করতে পারবেন। খুব সময় নিয়ে একদম পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি করলে একদম ইজিলি ঘরে বসে আপনি তৈরি করতে পারবেন। তাহলে এটা একদম দোকানের মতোই হবে এবং তৈরি করে দেখবেন যে কতটা পারফেক্ট হয়। তো এখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি। হাতের 5টা আঙুলের মাথা দিয়ে যখন এরকম ফোঁটা ফোঁটা পড়বে, তাহলেই বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি এখন। তো এখন আমি এখানে একটা স্টিলের ঝাঁপি নিয়েছি। আপনারা চাইলে স্টিলের চামচ নিতে পারেন। এটার ভিতরে আমি বুন্দিয়া ভেজে নিব। তো এটা আমি তেলের কড়াইয়ের উপর দিয়ে এটার ভিতর ব্যাটারটা দিয়ে দেব, 1 চামচ করে দিব। তো দেখুন কত সুন্দর করে একদম বুন্দিয়া পড়তেছে। তো তেলটা কিন্তু একদম গরম রাখতে হবে, হাই হিটে, লো ফ্লেম করা যাবে না। এবং বুন্দিয়া দেওয়ার সময় ঝাঁপিটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে বলগুলো ভালোভাবে পড়বে এবং ভালোভাবে হয়ে যাবে। জাল কিন্তু চুলার আঁচ একদম কমানো যাবে না, একদম মানে বাড়ানোই থাকতে হবে, তাহলে কিন্তু বুন্দিয়াটা পারফেক্টভাবে হবে। আর যদি লো ফ্লেম দিয়ে রাখেন তাহলে কিন্তু বুন্দিয়া এক জায়গায় দলা পেকে যাবে। তো এখন আমি নেড়ে চেড়ে এই বুন্দিয়াগুলো ভেজে তুলে নিব। তো বুন্দিয়াটা দেখুন ফুলে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, একদম দোকানের মতো দেখতে বল বল হয়ে গিয়েছে। কিন্তু এটার সাথে কোনো উপকরণ নয়, শুধু বেসনের সাথেই আপনি পানি দিয়ে তৈরি করলেই, পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে হলে কিন্তু বুন্দিয়াগুলো ফুলে উঠবে। তো এখানে আমি একটা প্লেটের ভিতর সব বুন্দিয়াগুলো ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা পারফেক্টভাবে হয়েছে। তো এখানে দেখুন বুন্দিয়াগুলো কিন্তু ছোট বড় একটু মাঝে মধ্যে 2-1 বড় বড় হয়েছে। তো দেখুন ফুলে কিন্তু একদম পারফেক্ট বল হয়ে গেছে। এখন এই বুন্দিয়ার ভিতরে যেগুলো একটু বড় সেগুলো আমি আলাদা করে নিব। বড়গুলো আলাদা করে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখন এখানে আমি একটু পানি দিয়ে পরিমাণ মতো 2 কাপ পরিমাণ দিয়েছি চিনি। তো চিনিটা যখন ফুটে আসবে, একদম বলক চলে আসবে, এ পর্যায়ে বুন্দিয়াগুলো এই চিনির শিরায় দিয়ে দিব। তো বুন্দিয়াগুলো দিয়ে এটাকে বড় বুন্দিয়াগুলো ছোটোগুলো দিয়ে নেড়ে নিব এবং সাথে দিয়ে দিব যে বড়গুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেগুলো দিয়ে দেব। অল্প একটু গুঁড়ো করে নিলেই হবে। তো এভাবে বড়গুলো বেছে এভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন, তাতে কিন্তু খেতে আরও বেশি মজা। তো এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তো এখন এটা যখন নাড়তে নাড়তে এক পর্যায়ে একদম শুকনো হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। তো খেয়াল রাখতে হবে যখন দেখবেন যে কড়াইয়ে তেল চলে আসছে বুন্দিয়া থেকে, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে। এবং এটা প্লেটে ঢেলে কিন্তু গরম গরম লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমবে না। তো গরম গরমই এটাকে ভালোভাবে হাতের তালুতে নিয়ে একটু একটু করে এভাবে লাড্ডু তৈরি করে নিতে হবে। তো আমার এই লাড্ডুর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।